এবার আমরা শিখব আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, আদর্শ বিচ্যুতি ঝুঁকি নির্ণয় করে আমার কতটুকু রিস্ক আছে প্রজেক্টে। তো প্রশ্নের মধ্যে বছর আর আয় দেওয়া থাকে, আপনার ম্যাথটা করতে হয়। ম্যাথটা করার একদম সহজ নিয়ম। ঠিক আছে, আপনি যে বছরগুলো তুলবেন, আয়গুলো তুলবেন, সেম আয়গুলো আবার পাশে একবার করে তুইলা ফেলবেন। ঠিক আছে, সেম আয়গুলা পাশে একবার করে তুইলা ফেলবেন। এটার যোগফল করবেন কত, 40, গড় কত, 10। তার মানে প্রত্যেকটা থেকে 10 বাদ দিবেন, 10 10 10 10। তো এখানে 0, এখানে হইতেছে 5, এখানে -5, এখানে 0। তো 0, এখানে 25, এখানে 25, এখানে 0। তাহলে এখানে মোট কত, মোট হইতেছে 50। ঠিক আছে, মোট কত, 50। এখানে আবার তার গড় বের করতে হয়, কিন্তু এটা 50/n-1 দিয়ে বের করতে হয়। ঠিক আছে, n-1, n মানে কি, পুরা বছর। 5, তার মানে ভাগ দিব কত দিয়ে, 4 দিয়ে। ঠিক আছে, তো 50/4 কত, 50/4। তো 4 একে 4, হাতে থাকে 1, 4 দুগুণে 8, 2 4 5 20, 12.5। তার মানে লাস্টে লিখবো আদর্শ বিচ্যুতি অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল √12.5। যা আসবে তাই আনসার। শেষ।